শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। নৌকাটি গ্রামের বাসিন্দা নারায়ণ দে ও সুধীর দে। সুধীর দে ছিলেন জন্মান্ধ, লাঠি দিয়ে চলাফেরা করতেন। পাড়ার লোকেরা বলতো অন্ধ সুধীর। তিনি ছিলেন ভক্তপ্রাণ, খুব ভালো গান গাইতেও পারতেন। গান গাইতে গাইতে তার দু চোখ জলে ভরে যেত। গ্রামের তালুকদার বাড়ির ঠাকুর ঘরের বারান্দায় বসে তিনি গান গাইতেন। ওই বাড়ির ব্রজেন পাল একদিন বললেন, সুধীর, আমাদের বাড়িতে রাজাপুরের ব্রহ্মচারী গোসাই আসবেন, তার কাছে তোর মনের কথা বলতে পারিস। গোসাই আমাদের ভগবান। তিনি যখন বাড়িতে এলেন তখন ব্রজেন পাল সুধীরের কথা জানালেন। গোসাই শুনে বললেন, দেখি গিরিধারী কি করেন। সুধীরকে দেখে বললেন, 3 দিন নিরামিষ আহার করবে আর ঠাকুর ঘরের বারান্দায় বসে গিরিধারীকে স্মরণ করবে। গোসাইয়ের কথা মতন সুধীর ঠাকুর ঘরে বারান্দায় বসে নাম করেন আর চোখের জল ফেলেন। তারপর 3য় দিন রাত্রে গোসাই সুধীরকে কাছে ডাকলেন, তার পূর্বজন্মের কাহিনী শোনালেন। তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? বললেন, আমি এই অন্ধত্ব থেকে মুক্তি পেতে চাই। ক্ষণিকের জন্যে হলেও আপনাকে একবার দেখতে চাই। তিনি স্নেহ ভরে সুধীরের চোখে কোমল পদ্মহস্ত বুলিয়ে দিলেন। বললেন, সুধীর, তুমি বাইরের দৃষ্টি শক্তি ফিরে না পেলেও অন্তরে আমার দর্শন পাবে। তোমার চলাফেরা কাজকর্ম করতে কোনো অসুবিধে আর হবে না। তারপর থেকে দেখা গেল সুধীর চলাফেরা কাজকর্ম সব স্বাভাবিক লোকের মতনই করে। রাস্তাঘাটে চলাফেরা করতেও তার আর লাঠির প্রয়োজন হয় না। তাকে সব সময় প্রসন্ন দেখাতো, মনে হতো তিনি অন্তরে আনন্দ লোকের সন্ধান পেয়েছেন। তাকে জিজ্ঞাসা করলে তিনি গোসাই শ্রীঅঙ্গের নিখুঁত বর্ণনা দিতেন। এরপর থেকে তিনি ঠাকুর ঘরে সব কাজ করতেন। সুধাংশু চক্রবর্তী মানে আমার বড় জ্যাঠামশাই পূজায় বসলে সুধীর তার হাতের কাছে সব জিনিসপত্র যোগান দিত। তার কাজে কোনো ত্রুটি ছিল না। সে অন্ধ হলেও মানে অন্তরের দৃষ্টি দিয়ে সে সবকিছুই দেখতে করতে পারত। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।